So in the last lecture, we looked at how our MIPS architecture is only 32 bits in size, which means আমরা যে নাম্বারগুলো রিপ্রেজেন্ট করতে পারবো ওগুলো has to be 32 bits as well. But সব নাম্বার তো 32 bits রিপ্রেজেন্ট করা পসিবল না. ফর ইনস্ট্যান্স 32 বিটসে আমাদের রেঞ্জ অফ নাম্বারস পসিবল কত, যে -2^31 থেকে 2^-31 -1, যে বেসিক্যালি এদিক থেকে এই পর্যন্ত. বাট আমার নাম্বার সাপোজ এজ অফ দি আর্থ অনেক বিশাল একটা নাম্বার, বাট ইম্পর্টেন্ট নাম্বার সাচ এস দিস ক্যান নট বি রিপ্রেজেন্টেড উইদিন 32 বিটস. সো এর জন্য আমরা হচ্ছে গিয়ে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন শিখছিলাম, ওয়ার বেসিক্যালি বাই স্যাক্রিফাইসিং সাম প্রিসিশন, যে একটা নাম্বার কতটুকু প্রিসাইজ ওই জিনিসটা স্যাক্রিফাইস করে উই কুড হ্যাভ ইনক্রিজ দ্য রেঞ্জ. সো আমরা একটা ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন যেটা দেখছিলাম সেটা ছিল আমাদের IEEE 754 floating point representation, which is basically the most widely used bolte basically since its inception সব কম্পিউটারে IEEE 754 floating point representation ইউজ করা হয়. সো সাপোজ আমাদের বলছে যে 66.0625কে IEEE 754 সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করতে. সো আওয়ার ফার্স্ট টাস্ক ওয়াজ যে আমাদের ডেসিমাল লেফটে যে নাম্বারটা সেটাকে বাইনারিতে কনভার্ট করব, যে ওইটা উই ক্যান ইজিলি ডু বাই ফাইন্ডিং আউট দ্য পাওয়ার্স অফ 2 উইচ অ্যাড আপ টু 66. যে আমি জানি 64 আর 2 অ্যাড করলে 66 আসে. সো আমি এই দুইটা বিট 1 রেখে বাকি সবগুলো 0 করে দিয়েছি. আমার ডেসিমাল প্লেসের রাইটে যারা ছিল, রাইটের বাইনারি ইকুইভ্যালেন্ট বের করার ওয়ে ছিল ইটস রিপিটেড মাল্টিপ্লিকেশন বাই 2, যে 0.0625 ইন্টু 2 আমার হচ্ছে গিয়ে এই নাম্বারটা আসে. সো আমার ফার্স্ট যেই বিটটা ছিল, আমার ফার্স্ট বিটটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি এদিকে লিখতাম, আর আমার পরের যেই বিটসগুলো ছিল মানে ডেসিমালের রাইটে সেগুলো আবার এদিকে লিখে আমি আবার মাল্টিপ্লাই করতাম 2 অ্যান্ড সো অন. সো এইভাবে করে আমরা একটা রিপ্রেজেন্টেশন পেতাম, যে সাপোজ 0010, অ্যান্ড দ্য ওয়ে টু রিড দিস নাম্বার ইজ ফ্রম টপ টু ডাউন, যে বেসিক্যালি এইটার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে গিয়ে 0.0625 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে গিয়ে 00010, যে উপর থেকে নিচে আমরা হচ্ছে গিয়ে পড়তেছিলাম. বেসিক্যালি আবার যদি আমি রিপিট করি, যে আমি 0.0625কে মাল্টিপ্লাই করলাম 2 দিয়ে, আমার যে ডেসিমালের লেফটে যেই ডিজিটটা সেটা আমি এদিকে ক্যারি ওভার করি, whereas এই ডিজিটটা gets carried over here and the same process is repeated. সো এইদিকে বেসিক্যালি এই যে 0 ইন্টু 0 এটা তো বারবার 0ই আসবে, সো এদিকে আর লেখার কিছু নাই. এদিকে বেসিক্যালি আমি ইমপ্লাইং দ্য রিমেইনিং বিটস আর জিরোস. সো আমাদের নেক্সট স্টেপটা ছিল ওয়াজ টু হোয়াট, গেট দ্য সায়েন্টিফিক নোটেশন. সো সায়েন্টিফিক নোটেশন বেসিক্যালি কী ছিল, যে আমার এরকম একটা ফরম্যাটে আমার লেফট যেই ডিজিটটা থাকবে, লেফট ডিজিটটা উইল অলওয়েজ বি হোয়াট, আমার লেফট ডিজিটটা মানে আমার লেফটে জাস্ট ডেসিমালের পয়েন্টের লেফটে একটাই ডিজিট থাকতে পারবে অ্যাট বেস্ট. সো এইটা ছিল সায়েন্টিফিক নোটেশন. বাট লুক অ্যাট দিস, যে আমি এদিকে নতুন একটা টার্ম লিখছি উইচ ইজ নর্মালাইজ সায়েন্টিফিক নোটেশন. সো আমরা যে এই নোটেশনটা যে লিখছিলাম এটা ওয়াজ নট জাস্ট আ সায়েন্টিফিক নোটেশন, বাট ইট ওয়াজ আ নর্মালাইজ সায়েন্টিফিক নোটেশন. সো নর্মালাইজড মানে আমাদের লেফট যেই ডিজিটটা, লেফট ডিজিটটা ক্যান নট হ্যাভ এনি জিরোস. Basically normalized notation এরকম where there can be no leading zeros. So in other words what I'm trying to say is যে আমি instead যদি এটা 0 পয়েন্ট এই নোটেশনটা যদি লিখতাম এই ফরম্যাটে, আমার লেফটে কিন্তু জাস্ট একটাই ডিজিট which satisfy the criteria of scientific notation where it is required that we have just one digit to the left of our decimal point. But normalized notation বলতেছে a number in floating point notation with no leading zeros, যে কোনো লিডিং জিরো থাকতে পারবে না. সো যেহেতু লিডিং জিরো থাকতে পারবে না, আমার এদিকে এই নোটেশনটা নট কারেক্ট. সো বেসিক্যালি আমরা যখন নাকি সায়েন্টিফিক নোটেশন বের করবো উইল মেক শিওর দ্যাট ইট ইজ নর্মালাইজড অ্যাজ ওয়েল. সো ইন শর্ট সায়েন্টিফিক নোটেশন মানে আমার ডেসিমাল পয়েন্টের লেফটে জাস্ট একটাই ডিজিট থাকতে পারবে. নর্মালাইজ মানে হচ্ছে গিয়ে আমার ফ্লোটিং পয়েন্ট একটা নাম নোটেশন যেদিকে আমার লেফটে বা আমার বেসিক্যালি কখনো লিডিং জিরো থাকতে পারবে না. সো যাই হোক, নেক্সট আপ উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য বায়াস বা এক্সপোনেন্ট. যে আমি জানি যে আমার এক্সপোনেন্ট ছিল হচ্ছে গিয়ে সিঙ্গেল প্রিসিশনের জন্য 127.
সো 127 প্লাস 6 হচ্ছে গিয়ে 133। সো এটা আমি আবার বাইনারিতে রিপ্রেজেন্ট করছি, যে 2^7 প্লাস 2^2 আর প্লাস 2^0 করলে আমার হচ্ছে গিয়ে 133 আসে। সো ফাইনালি আমাদের যেই সায়েন্টিফিক নোটেশন, নর্মালাইজ সায়েন্টিফিক নোটেশনটা ছিল, আমাদের নর্মালাইজ সায়েন্টিফিক নোটেশনের ফ্র্যাকশনাল যেই পার্টসগুলা, সেই পার্টসগুলা আমি এদিকে লিখছি, যে এটার জন্য আমি জানি আমার কত 23টা বিটস রিজার্ভড, রাইট। সো এদিকে আমি ডট 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 যেগুলো দিচ্ছি এগুলো মানে হচ্ছে কি যে রিমেইনিং বিটস যেগুলো শুড বি ফিল্ড উইথ জিরোস। ওয়াই? বিকজ আমি এদিকে দেখছিলাম এদিকে 0.0 আসার পর সবগুলাই বাকিগুলো জিরো আসতো। সো যাই হোক, আমাদের ইভেনচুয়ালি আমাদের এইটা হচ্ছে গিয়ে ফরম্যাট ছিল, যে আমার সাইন বিট হচ্ছে গিয়ে 1 এক্সপোনেন্ট 8 ম্যান্টিসা 23 অ্যান্ড সো অন। সো আমি বেসিক্যালি সাইন বিট, যেহেতু এটা আমার পজিটিভ নাম্বার, এদিকে 0 লিখছি। ইফ ইট ওয়াজ এ নেগেটিভ নাম্বার আই উড হ্যাভ রিটেন আ 1 হিয়ার। আমার এক্সপোনেন্টের ভ্যালুটা আমি এদিকে ক্যারি ওভার করে আনছি, যে 1001, 4টা 0, 101। আর ম্যান্টিসার ফ্র্যাকশন কোথা থেকে আসছে? এই যে ম্যান্টিসার ফ্র্যাকশন বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার নর্মালাইজ সায়েন্টিফিক নোটেশনের ডেসিমাল পয়েন্টের রাইটে যেই ডিজিটগুলো ছিল সেগুলো। সো যাই হোক, এটা লেখার পর এটাই বেসিক্যালি আমাদের অ্যান্সার ছিল। আই টোল্ড ইউ গাইজ দ্যাট ইউ মাইট নিড টু কনভার্ট দিস টু হেক্সাডেসিমাল অ্যাজ ওয়েল। সো আমাদের বেসিক্যালি ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনের ফরম্যাটটা সামারাইজ করা যায় এইভাবে, যে বেসিক্যালি -1 to the power s, where s is basically the sign bit into আমার হচ্ছে গিয়ে ফ্র্যাকশনাল পার্ট ইন্টু আমার এক্সপোনেন্ট, মানে 2 to the power আমার এক্সপোনেন্টের ভ্যালুটা যা। সো রেঞ্জ নিয়ে একটু কথা বলি, যে আজকের যেই নতুন জিনিসগুলো দেখব। ফার্স্ট অফ অল উইল স্টার্ট উইথ রেঞ্জ। সো আমরা একটু রেঞ্জটা নিয়ে দেখি, যে উই নো যে আমাদের এক্সপোনেন্ট বিটস হচ্ছে গিয়ে 8 বিটস, উইচ মিনস আমাদের নাম্বার দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড ইজ 0 to 255। সো আমরা ইনস্টেড অফ ইউজিং আ 2's কমপ্লিমেন্ট আমরা এদিকে একটা বায়াস নোটেশন ইউজ করি, যে একটা নাম্বারের ভিতরে আবার আরেকটা নাম্বার, মানে একটা আমার তো এদিকে অলরেডি একটা সাইন বিট ছিল, রাইট। এখন এই সাইন বিট দিয়ে রিপ্রেজেন্ট করে যে পুরো নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ, পুরো নাম্বারটা বেসিকলি। এখন এটার মধ্যে আবার এক্সপোনেন্টের ভিতরে আবার একটা সাইন বিট রাখা, এই জিনিসটা কমপ্লিকেটস থিংস। নর্মালি ইট ইজ মোর কনভিনিয়েন্ট টু ইউজ দিস বায়াস ফরম্যাট। সো আমরা কী করি, বেসিক্যালি একটা বায়াস রাখি 127, যে আমরা ওই বায়াসটার সাথে আমরা 2 এর পাওয়ার অ্যাড করি। সো ফর ইনস্টেন্স, বায়াসের সাথে যদি কখনো বেসিক্যালি আমার এক্সপোনেন্ট যদি কখনো ইফ ইটস এভার গ্রেটার দেন 127, এটার মানে আমার 2 এর পাওয়ার হচ্ছে গিয়ে পজিটিভ। ইফ ইটস এভার লেস দেন 127, এটা মানে হচ্ছে গিয়ে আমার 2 এর পাওয়ার নেগেটিভ। সো এই সেন্সে বলছিলাম আমরা, since the maximum numbers that we can add are what 128, so 127 plus 128 আমার 255, আমার হচ্ছে গিয়ে আপার রেঞ্জ, আর লোয়ার রেঞ্জ হচ্ছে গিয়ে 0, which we can obtain by adding -127। সো ওই সেন্সে আমরা বলছিলাম যে আমাদের রেঞ্জ ছিল 2 to the power -127 থেকে 2 to the power 128, বেসিক্যালি আমার এক্সপোনেন্টের রেঞ্জটা। বাট এদিকের এই 2 to the power -126 আর এদিকের 2 to the power -127, এটার মানে এটা না যে এইটার চেয়ে 2 to the power -127 এর চেয়ে 2 to the power -126 একটু বড় নাম্বার, অর এদিকের 2 to the power 127 এদিকের 2 to the power 128 এর চেয়ে একটু ছোট নাম্বার। এই যে আপার এন্ডের 2 to the power -127 আর 128, এগুলা ডিফারেন্ট জিনিস রিপ্রেজেন্ট করে, সেগুলাই আমরা একটু দেখি। যে এই চার্টটা আসি, যে আমরা ফার্স্টে সিঙ্গেল প্রিসিশনের জন্য দেখি। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড সিঙ্গেল প্রিসিশন উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ডাবল প্রিসিশন অ্যাজ ওয়েল। সো এদিকে বলতেছে আমার এক্সপোনেন্টের ভ্যালু যদি 0 হয় আর ফ্র্যাকশন 0 হয়, আমার অবজেক্ট রিপ্রেজেন্টেড ইজ 0। সো ওয়েন ইজ আওয়ার এক্সপোনেন্ট ভ্যালু 0? আমার এক্সপোনেন্টের ভ্যালু 0 হয় only when we add -127. সো বেসিক্যালি আমার যদি 2 এর পাওয়ার -127 হয়, what I'm trying to say is that 2 এর পাওয়ার যদি -127 হয় আর আমার ফ্র্যাকশনাল পার্ট যদি 0 হয়, এটার মানে এটা নাম্বার 0, এটার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে কি 0। সিমিলারলি 2 এর পাওয়ার যদি এইটা হয় বাট ফ্র্যাকশনাল পার্ট যদি নন জিরো হয়, তখন হোয়াট উই গেট ইজ আ ডিনর্মালাইজড নাম্বার। সো ডিনর্মালাইজড নাম্বারটা উই আর স্কিপিং ফর নাও।
নেক্সটে আসি আমাদের যে 1 থেকে 254, যে আমার অ্যাকচুয়াল ভ্যালু মানে এক্সপোনেন্ট ভ্যালু আফটার অ্যাডিং দ্য বায়াস যদি 1 থেকে 254, সো 254 আমি কখন পাই? 254 আমি পাই যখন নাকি আই অ্যাড 127। আর আমি 1 কখন পাই? 1 আমি পাই যখন নাকি আই অ্যাড -126, রাইট? সো এই দুইটা যদি অ্যাড করি, আর আমার ফ্র্যাকশনাল পার্ট কুড বি এনিথিং। সো বেসিক্যালি আমার নাম্বার এদিক থেকে এটা হইলে এটা রিপ্রেজেন্টস আ পজিটিভ অর নেগেটিভ ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সো বেসিক্যালি আমার পজিটিভ অর নেগেটিভ ফ্লোটিং পয়েন্ট নাম্বারের রেঞ্জ 2⁻⁻126 থেকে 2⁻127। সো লেটস সি আমি যখন নাকি 2⁻128 অ্যাড করব, যে 2⁻128 মানে আমার 127 প্লাস 128 কত? 255। সো এদিকে বলতেছে আমার এক্সপোনেন্ট যদি 255 হয় কখনো, বেসিক্যালি whenever আমার পাওয়ার অফ 2 is 128 আর আমার ফ্র্যাকশনাল পার্ট ইজ 0, তখন it represents an infinite number. So it could be positive or negative depending on what we have in our sign bit. Similarly, আমার আবার যদি 2 এর পাওয়ার 128 হয়, which we are getting from here যে 255 এক্সপোনেন্ট মানেই 2 এর পাওয়ার 128, আর আমার ফ্র্যাকশনাল পার্ট যদি নন জিরো হয়, এটার মানে এটা নট আ নাম্বার। সো বেসিক্যালি আমার যেই এই আপার রেঞ্জটা ছিল আর লোয়ার রেঞ্জ বা আপার বাউন্ড লোয়ার বাউন্ড, এই দুটো জিনিস কিন্তু রিপ্রেজেন্টস ডিফারেন্ট থিংস। আমার জাস্ট এই 2⁻126 থেকে 2⁻128 মধ্যেই একটা পজিটিভ নেগেটিভ ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেড হয়। এর এক বেশি আর এক কমের যে নাম্বারগুলো সেগুলো কিন্তু রিপ্রেজেন্টস ডিফারেন্ট থিংস। সো ফর ইনস্ট্যান্স পরীক্ষার এরকম কোয়েশ্চেন থাকতে পারে যে হাউ ইজ an infinite number represent in IEEE 754 floating point representation. So তখন you'd have to write যে in that case exponent would be 255, fraction would be 0, and depending on whether number positive নাকি না ওটা অনুযায়ী সাইন বিট যা হওয়ার হবে। So I hope that was understandable. সো এতক্ষণ আমরা IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন দেখলাম, বাট আমার যদি এখন নতুন একটা ফর্ম্যাট দেয়, এই ফর্ম্যাটে কনভার্ট করতে বললে ইউ শুড বি এবল টু ডু অ্যাজ ওয়েল, যে আমার সেম আগের স্টেপসগুলোই ফলো করা লাগবে, জাস্ট ডিফারেন্ট ভ্যালুস অ্যাড সাবট্র্যাক্ট করা লাগবে। সো আমার ফার্স্ট স্টেপ কী ছিল, যে আমি যদি কনভার্ট করতে চাই বেসিক্যালি ডেসিমালটাকে বাইনারিতে কনভার্ট করব। সো 13 ইজ বেসিক্যালি 8 + 4 + 1 which is 1101. 0.732কে আমরা রিপিটেড মাল্টিপ্লিকেশন বাই 2 করা লাগবে, সো 1.464, মানে এদিকে একটা 1 আসবে। আবার 0.464 ইন্টু 2, এটা যদি করি তাহলে উই গেট 0.928, সো এদিকে একটা 0 আসবে অ্যান্ড এই জিনিসটা কন্টিনিউ হবে। সো বেসিক্যালি আমার অ্যাকচুয়াল যেই এই নাম্বারটা, সেই নাম্বারটা হবে 13.732 রিপ্রেজেন্টেশনটা ইন বাইনারি হবে 1101. সো ইফ ইউ গাইজ ডিড রিপিটেড ডিভিশন এরকম একটা কিছু আসতো, ঠিক আছে। সো আমাদের নেক্সট স্টেপ ওয়াজ হোয়াট? নেক্সট স্টেপ ছিল যে নর্মালাইজ সায়েন্টিফিক নোটেশনে নেওয়া। সো নর্মালাইজ সায়েন্টিফিক নোটেশনে নেওয়ার জন্য বেসিক্যালি আমার ডেসিমাল পয়েন্টটা শিফট করা লাগবে ইন সাচ আ ওয়ে যে আমার লেফটে জাস্ট একটা ডিজিটই থাকে, এটা ছিল সায়েন্টিফিক নোটেশন। আর নর্মালাইজ ছিল যে আমার কখনো লিডিং জিরো থাকতে পারবে না। সো লিডিং জিরো যদি না থাকতে পারে আমার বেসিক্যালি নর্মালাইজ ফর্ম্যাটটা এটা হতো 1.101, ঠিক আছে, এরকম একটা কিছু আসতো ইন্টু 2⁻, আমি যতবার এই নাম্বারটা শিফট করছি উইচ ওয়াজ 3, মানে ডেসিমাল পয়েন্টটা শিফট করছি উইচ ওয়াজ 3। সো এখন এদিকে আমার নেক্সট স্টেপটা তো ছিল ওয়াজ টু ক্যালকুলেট হোয়াট এক্সপোনেন্ট, রাইট? বাট আমার এখন বায়াস ভ্যালুটা কত হবে? সো আগে যেহেতু আমার এক্সপোনেন্ট 8 বিটস ছিল, আমার বায়াস ভ্যালুটা বেসিক্যালি ছিল হোয়াট 2⁸ - 1 - 1। ইন আদার ওয়ার্ডস
128 minus 128 177. সো এইদিকে আমার এক্সপোনেন্ট দেওয়া আছে 5 বিট। সো তার মানে এই বায়াস ভ্যালুটা হবে 2 to the power 4 minus 1 which is 16 minus 1 equals to 15. সো আমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট ভ্যালু হবে 15 প্লাস আমার এই যে এই 3। সো অ্যাকচুয়াল এক্সপোনেন্ট 18 আসবে। 18 মানে হচ্ছে গিয়ে আমার 16 প্লাস 2 which is 10010 in decimal. সো আমার ফাইনালি আর ম্যান্টিসা বা ফ্র্যাকশন সেটা কোন পার্টটা হবে, যে আমার ম্যান্টিসা বা ফ্র্যাকশন এই পার্টটা হবে। সো আমার ফাইনাল অ্যান্সার উড বি সামথিং লাইক দিস। আমি যদি লিখি অ্যান্সার, যে আমার এই নাম্বারটা যেহেতু পজিটিভ ছিল আমার সাইন বিট উইল বি 10। আমার এক্সপোনেন্টটা লিখি, এক্সপোনেন্ট ওয়াজ 10010, তারপর আমার ম্যান্টিসা যা ছিল উইচ ওয়াজ 101101110। সো এখন আমরা রিভার্স জিনিসটা করি, যেদিকে বলছে যে কনভার্ট দ্য IEEE 754 সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বার এত 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 টু ডেসিমাল, যখন উল্টা কাজটা করতে বলছে। IEEE 754 নাম্বার দেওয়া আছে, ডেসিমালে কনভার্ট করা লাগবে। সো আমরা এই ফর্মেটটা অলরেডি জানি। সো আমাদের এদিকে ফার্স্ট স্টেপ হবে যে আগে এই নাম্বার যেটা দেওয়া ছিল টু কনভার্ট ইট টু বাইনারি, যে 4220। সো এটা বাইনারিতে কনভার্ট করার ওয়ে আমরা জানি যে আমরা হচ্ছে গিয়ে একটা হেক্সাডেসিমাল ডিজিট ইজ ইকুইভ্যালেন্ট টু 4 বাইনারি বিটস। সো যাই হোক এইভাবে কনভার্ট করলাম আমরা। তারপরে নেক্সট স্টেপ ইজ টু ফাইন্ড আউট দ্য সাইন বিট, যে আমার এদিকে সাইন বিটটা কত। সাইন বিট আমার 0, তার মানে আমার নাম্বারটা হচ্ছে গিয়ে পজিটিভ। ইফ ইট ওয়াজ 1 ইট উড হ্যাভ বিন হোয়াট, নেগেটিভ। তারপরে কাজ হচ্ছে গিয়ে আমাদের টু সাবট্রাক্ট বায়াস ফ্রম এক্সপোনেন্ট, যে আমরা যখন নাকি ডেসিমাল থেকে IEEE 754-এ কনভার্ট করতাম তখন আমরা বায়াস কি করতাম, অ্যাড করতাম, রাইট। সো এদিকে আমাদের ওই বায়াসটা কি করা লাগবে, এখন সাবট্রাক্ট করা লাগবে। সো এর জন্য ফার্স্টে হচ্ছে গিয়ে আমার জব ইজ টু ফাইন্ড আউট দ্য বায়াস, যে আমার বায়াস ভ্যালুটা হচ্ছে গিয়ে এইটা, যে আমার এই বিট থেকে এই বিট পর্যন্ত আমার এক্সপোনেন্টটা, সো এক্সপোনেন্টটা হচ্ছে গিয়ে আমার 33। সো এক্সপোনেন্ট থেকে আমার বায়াস সাবট্রাক্ট করা লাগবে উইচ ইজ 127। সো আমার অ্যাকচুয়াল যেই 2 এর পাওয়ার সেটা হচ্ছে গিয়ে 6। নেক্সট আমার যেই কাজ ইজ টু ক্যালকুলেট দ্য ফ্র্যাকশনাল বিটস, যে আমার ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে গিয়ে বেসিক্যালি এদিক থেকে এই বিটগুলো যেগুলো এগুলো আমার ফ্র্যাকশনাল বিটস বা ম্যান্টিসা। সো এখন এইটাকে আমার কনভার্ট করা লাগবে ডেসিমালে। সো এইটাকে ডেসিমালে কনভার্ট করার ওয়ে হচ্ছে গিয়ে যে এইটা যেহেতু আমার বেসিক্যালি আই ক্যান ইন আ ওয়ে সে যে 0 পয়েন্ট, তারপরে এই নাম্বারগুলো আসতেছে, রাইট। সো এই নাম্বারগুলা ডেসিমালে কনভার্ট করার ওয়ে হচ্ছে গিয়ে যে এইটার ফার্স্ট বিটটা 2 to the power -1। সো যেদিকে আমার 1 আছে আমি ওইটাই জাস্ট অ্যাড করব, যেদিকে 2 to the power -5 আর এদিকে 2 to the power -10। সো বেসিক্যালি এদিকে যা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 2 to the power 5 মাইনাস ইন্টু 1 আর 2 to the power -10 ইন্টু 1। এটা করে আমার ডেসিমাল ভ্যালু এটা আসছে। সো যাই হোক এটা হচ্ছে গিয়ে আমার ফ্র্যাকশনাল পার্টসটা আমি পেলাম ইন ডেসিমাল। তারপরের কাজ হচ্ছে গিয়ে আমার ইজ টু ক্যালকুলেট দ্য সিগনিফিক্যান্ট বা অ্যাড ইমপ্লাইড ওয়ান। সো ইফ ইউ রিমেম্বার আমরা কিন্তু জানি যে আমরা যখন নাকি ডেসিমাল টু IEEE কনভার্ট করতেছিলাম সেদিক থেকে আমরা জানি যে আমাদের যেহেতু এই নাম্বারটা নর্মালাইজড একটা সায়েন্টিফিক নোটেশনে থাকে, আমার লেফট ডিজিট আমার ডেসিমাল পয়েন্টের লেফটে সবসময় একটা ডিজিটই হবে। অলসো যেহেতু এটা নর্মালাইজড আমি জানি যে কোনো লিডিং জিরো থাকতে পারবে না। সো লিডিং জিরো থাকতে পারবে না, আবার লেফটে জাস্ট একটা ডিজিটই হবে। এটার মানে আমার পসিবল অ্যান্সার কি, আমার লেফটে সবসময় জাস্ট ওয়ানই বসবে, জিরো তো বসতে পারবে না সিন্স লিডিং জিরো বসতে পারবে না। সো লেফটে সবসময় কিন্তু আমার ওয়ানই বসবে, আর কিছু বসবে না। সো আমরা যখন নাকি কনভার্ট করছিলাম IEEE থেকে ডেসিমালে, আমরা কিন্তু কখনো ডেসিমাল টু IEEE-তে
আমরা কিন্তু এই যে এই ওয়ানটা কিন্তু এদিকে আমরা কোথাও শো করি নাই। আমার এদিকে ম্যান্টিসা আছে, উইচ মিনস আমার ডেসিমালের রাইটের ভ্যালুগুলা, এদিকে এক্সপোনেন্ট আছে, উইচ মিনস 2 এর পাওয়ারের সাথে বায়াস অ্যাড করার পর এদিকে আমার সাইন বিট আছে। বাট এদিকে যে এই যে ওয়ানটা ছিল, এই ওয়ানটা কিন্তু আমি কোথাও রিপ্রেজেন্ট করিনি আমার নাম্বারে। কী কারণে? বিকজ আই নো যে নাম্বারটা সবসময় ওয়ানই হবে, ওয়ান ছাড়া আর কিছু হইতে পারবে না। সো এই কারণে আমরা যখন নাকি IEEE থেকে ডেসিমালে কনভার্ট করব, উই হ্যাভ টু অ্যাড দিস ইমপ্লাইড ওয়ান। এই যে একটা ওয়ান যেটা আমরা ধরেই নিয়েছিলাম এটা সবসময় আছে, এই ওয়ানটা অ্যাড করা লাগবে। সো আমার এই নোটেশন মানে এই ভ্যালুটার সাথে আমি ওয়ান অ্যাড করার পর এই ভ্যালুটা আসলো। সো অ্যাকচুয়ালি আমার ফাইনাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে গিয়ে আমার -1 টু দি পাওয়ার সাইন বিট। সো আমার সাইন বিট যদি 0 হয়, তার মানে -1 টু দি পাওয়ার 0 কি একটা পজিটিভ নাম্বার, উইচ ইজ 1 দিয়ে যা মাল্টিপ্লাই করলে মেক্স নো ডিফারেন্স টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য নাম্বার হোয়াটসএভার। বাট -1 টু দি পাওয়ার -1 মানে কিন্তু একটা নেগেটিভ 1, হুইচ মিনস আমার সাইন বিট যদি 1 হতো আমার পুরো নাম্বারটা নেগেটিভ হয়ে যেত। পরে আমি লিখছি যে আমার সিগনিফিকেন্ট বেসিক্যালি কি, আমার 1 অ্যাডেড টু মাই ফ্র্যাকশনাল বিট। সো এদিকে আমি এই ভ্যালুটা ক্যালকুলেট করছিলাম ইন্টু এই ভ্যালুটা ইন্টু আমার পাওয়ার্স অফ 2। সো আমার এক্সপোনেন্ট মানে 2 এর পাওয়ার আমি ক্যালকুলেট করছিলাম কত, যে বায়াসটা সাবট্রাক্ট করার পর 6, সো এদিকে 2 টু দি পাওয়ার 6 লিখছি। আলটিমেটলি আমার ডেসিমাল নাম্বারটা এইটা আসছে। সো আমরা কিন্তু আমাদের যে ফার্স্ট যে এক্সাম্পলটা IEEE টু ডেসিমাল, আমরা কিন্তু ফার্স্টে বেসিক্যালি এই নাম্বারটাই কনভার্ট করছিলাম। যে দেখি ডেসিমাল টু IEEE কোথায়, যে আমাদের ফার্স্টে কিন্তু এই নাম্বারটা কনভার্ট করেই অ্যাকচুয়ালি আমাদের এই নাম্বারটা আসছিল। সো এই নাম্বারটা রিভার্স ওয়েতে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা সিমিলারলি আবার এই আগের নাম্বারটা পাবো। সো দিস ওয়াজ বেসিক্যালি IEEE 754 floating point representation in short. আচ্ছা, সো আই থিঙ্ক আই স্কিপড ওয়ান থিং, উইচ ওয়াজ আমাদের যেই প্রিসিশনের রেঞ্জ, সিঙ্গেল প্রিসিশনেরটা বলছি বাট ডাবল প্রিসিশনেরটা বলি নাই। সো ডাবল প্রিসিশনের জন্য আই ওয়ান্ট ইউ গাইজ টু ডু দিস ভেরি সেম থিং অ্যান্ড টু ফাইন্ড আউট যে আমার যেরকম সিঙ্গেল প্রিসিশনে আমার এক্সপোনেন্ট যখন নাকি 255, তখন 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার 128। সো আই ওয়ান্ট ইউ টু ফাইন্ড আউট দ্য ভেরি সেম ভ্যালুস ফর ডাবল প্রিসিশন। যে ডাবল প্রিসিশনে আমার 2 এর পাওয়ার বেসিক্যালি কী হলে আমার নাম্বার ইনফিনিট হবে আর নট আ নাম্বার হবে। So do this, and if you have any questions, feel free to ask me.